প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি সবাইকে মনোযোগ সহকারে উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি। চিত্রে মহিলারা কি করছে? মহিলারা কাজ করছে। এখানে ট্রাক্টরটির দেওয়ালটিকে সরানোর কি রয়েছে? ট্রাক্টরটি দেওয়ালটিকে সরাতে পারতেছে, তাহলে গাড়িটি দেওয়ালটিকে সরানোর কি আছে? ক্ষমতা আছে। তারপর এখানে একজন লোক ভার উত্তোলন করতেছে, তাহলে ভার উত্তোলন করার মতো তার কি রয়েছে? ভার উত্তোলন করতে কি দরকার হচ্ছে? তার শক্তির দরকার হচ্ছে। তাহলে আজকের পাঠ শিরোনাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, ক্ষমতা ও শক্তি। এখানে মহিলারা কাজ করছে। লোকটি তার ক্ষমতা দিয়ে বৃহত্তর গোলকটিকে সরানোর চেষ্টা করছে এবং সে সরাতে পারছে, তার মানে তার গোলকটি সরানোর ক্ষমতা রয়েছে। আর এখানে এই লোকটির ভার উত্তোলন করার শক্তি আছে। শিকনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কাজ কি ব্যাখ্যা করতে পারবে, ক্ষমতা কি ব্যাখ্যা করতে পারবে, শক্তি কি ব্যাখ্যা করতে পারবে, গতিশক্তি ও বিভব শক্তি ব্যাখ্যা করতে পারবে। চিত্রগুলো লক্ষ্য করো। এখানে একজন লোক বৃহত্তর একটা গোলককে সরানোর চেষ্টা করছে। দ্বিতীয় চিত্রে তুলনামূলকভাবে একটি ক্ষুদ্রতর গোলককে সরানোর চেষ্টা করছে এবং তার বল দিয়ে নির্দিষ্ট দূরত্বে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এখানে একটা বৃত্তাকার বস্তু দেখা যাচ্ছে এবং আরেকটি বৃত্ত দেখা যাচ্ছে। তাহলে বৃত্তাকার বস্তুটির চারদিকে ঘুরে এসে আবার এখানে অবস্থান করছে, তার মানে বস্তুটির সরণ ঘটছে। এক্ষেত্রেও বস্তুটির সরণ ঘটেছে, এক্ষেত্রেও বস্তুটি সরণ ঘটেছে, কিন্তু প্রথম ক্ষেত্রে বস্তুটির কোনো সরণ ঘটে নাই। তাহলে কাজ বলতে আমরা কি বুঝি? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। কাজ সমান বল ইন্টু সরণ। কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, বল এফ এবং সরণ এক্স। তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ এক্স। এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। ত্রিভুজের তাইলে এই প্রান্তবিন্দু থেকে কোনো একটা বস্তু চলা আরম্ভ করলো, এখানে এসে দিক পরিবর্তন করে বস্তুটি উপরের দিকে গেল, ফলে একটা ত্রিভুজ ক্ষেত্রের উৎপন্ন হলো। ত্রিভুজ ক্ষেত্রটির কোণ হচ্ছে
এটা ত্রিভুজ ক্ষেত্রটির ভূমি সংলগ্ন কোণ, সেই কোণটি হচ্ছে 1 কোণ। এবং ত্রিভুজ ক্ষেত্রের অতিভুজ অর্থাৎ বস্তুটির আরম্ভ বিন্দু থেকে একেবারে শেষ বিন্দু পর্যন্ত যে সরাসরি দূরত্ব, সেটা হচ্ছে বস্তুর সরণ। তাহলে বস্তুর সরণ হচ্ছে s। তো আমরা পেয়েছি W = Fx, অর্থাৎ কাজ সমান বল ইন্টু সরণ। এখানে চিত্র থেকে আমরা পাচ্ছি cos A = x/s, অর্থাৎ cos A হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, সেই হিসাবে আমরা পাচ্ছি x/s। তারপর এটা থেকে আমরা পাচ্ছি x = s cos A, x = s cos A, 8 গুণন করে আমরা এই রাশিমালাটা পাচ্ছি। এখন আমরা যদি এখানে x এর জায়গায় x এর মানটা বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? W = Fs cos A, W = Fs cos A। তাহলে আমরা কাজ নির্ণয় করার দুইটি সূত্র পেলাম, একটা হচ্ছে W = Fx, আর একটা হচ্ছে W = Fs cos A। একক নিউটন মিটার, নিউটন মিটার = জুল, নিউটন মিটারকে আমরা সংক্ষেপে বলতে পারি জুল, তাহলে কাজের একক হচ্ছে জুল। এখানে একজন বৃদ্ধ লোক ঠেলাগাড়িতে করে জিনিসপত্র কাঠ নিয়ে যাচ্ছে, অপরদিকে মহিলারা মাটি কাটতেছে। এই বৃদ্ধ লোকটির কাজ করার সামর্থ্য নাই, তাহলে ক্ষমতা একক সময়ে কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। একক সময়ে কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। ক্ষমতা P = W/T, অর্থাৎ ক্ষমতা P সমান কাজ W আর সময় T। একক সময়ে কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজই হচ্ছে ক্ষমতা। ক্ষমতার একক জুল পার সেকেন্ড, অর্থাৎ জুল পার সময়, সময় এখানে সেকেন্ড, তাহলে সমান হচ্ছে ওয়াট। অর্থাৎ ক্ষমতার একক আমাদের মনে রাখতে হবে ওয়াট। এসব কিছু ছবি দেখি। তাহলে এখানে লোকটির ঠেলাগাড়িতে করে কাজগুলো নিয়ে যাচ্ছে, এখানে শিশুটি হামাগুড়ি দিচ্ছে। তাহলে অর্থাৎ উভয়ের নির্দিষ্ট কাজ করার শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে। তাহলে শক্তি হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। চিত্রটি লক্ষ্য করো, এখানে দেখা যাচ্ছে সাইকেলটি গতিশীল অবস্থায় পাহাড়ের উপর উঠতেছে, আবার এখানে পাহাড়ের শীর্ষে উঠে সাইকেলটি স্থির হয়ে অবস্থান করছে, আবার পাহাড় থেকে নামার সময় সাইকেলটি গতিশীল অবস্থায় আছে। তাহলে আমরা দুই ধরনের শক্তি পাচ্ছি, একটা হচ্ছে গতিশক্তি এবং আরেকটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তিকে ইংরেজিতে বলা হয় কাইনেটিক এনার্জি এবং স্থিতিশক্তিকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। তাহলে শক্তির প্রকারভেদগুলো আমরা দেখি। শক্তি দুই প্রকার, গতিশক্তি এবং বিভব শক্তি। গতিশক্তি সমান হাফ mv², অর্থাৎ গতিশক্তি সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার। বিভব শক্তি = mgh, অর্থাৎ বিভব শক্তি সমান ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা। চলো আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করি। 40 কেজি বরের একজন বালক এবং 60 কেজি বরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে দৌড়ে
একই সময়ে একই জায়গায় পৌঁছালো। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল 30 মিটার পার মিনিট। তাহলে প্রশ্ন হচ্ছে, ক ক্ষমতা কি? খ 50 জুল কাজ বলতে কি বোঝায়? গ যুবকের গতিশক্তি নির্ণয় করো। ঘ ছাদে উঠার সময় দুইজনের ক্ষমতা সমান ছিল কিনা গাণিতিক যুক্তিসহ যাচাই করো। তাহলে আমরা প্রশ্নগুলোর উত্তর লিখি। একক সময়ে কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। তাহলে খ এর উত্তরটা আমরা পেলাম। তারপর হচ্ছে খ 50 জুল কাজ বলতে কি বুঝো? তাহলে 50 জুল কাজ বলতে 1 নিউটন বলের প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুকে 50 মিটার সরাতে যে কাজ হয় তাকে বোঝায়। অথবা 50 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুকে 1 মিটার সরাতে যে কাজ হয় তাকে বোঝায়। তাহলে আমরা খ এর উত্তরটা পেলাম। এবার গ এর উত্তর। এখানে যুবকের ভর m = 60 কেজি, যুবকের বেগ v = 30 মিটার পার মিনিট। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে 30/60 মিটার পার সেকেন্ড। তাহলে এটা ভাগ করলে পাচ্ছি 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে যুবকের গতিশক্তি ই কে সমান কত? যুবকের গতিশক্তি ই কে নির্ণয় করতে হবে। আমরা জানি গতিশক্তি ই কে = ½ mv²। তাহলে এখন আমরা মানগুলো বসাবো। তা ½ × 60 × 0.5 হোল স্কোয়ার পাচ্ছি 30 × 0.25 7.5 জুল। অর্থাৎ যুবকের গতিশক্তি 7.5 জুল। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, যুবকের গতিশক্তি হচ্ছে 7.5 জুল। গ এর অ্যান্সারটা আমরা পেলাম। এবার ঘ নাম্বারে এখানে বালকের ভর m = 40 কেজি, অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বল F = mg, অর্থাৎ 40 × 9.8 392 নিউটন। বালকের বেগ v = 30 মিটার পার মিনিট। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করলাম। ক্ষমতা p সমান কত? উদ্দীপকে উল্লেখিত উভয়ের বেগ 30 মিটার পার মিনিট। বালকের ক্ষেত্রে আমরা জানি p = fs/t। তাহলে এটাকে আমরা লিখতে পারি f × s/t। s/t মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে s/t কে আমরা লিখতে পারি আবার v। f = 392 × 0.5 হচ্ছে b, v এর মান এখন আমরা পাচ্ছি 196 ওয়াট। অর্থাৎ ছাদে ওঠার ক্ষেত্রে বালকের ক্ষমতা ছিল 196 ওয়াট। এবার আমরা যুবকের ক্ষমতাটা বের করব। তাহলে এখানে যুবকের ভর m = 60 কেজি, অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বল F = তাহলে mg 60 × 9.8 আমরা পাচ্ছি 588 নিউটন। বালকের বেগকে তাও। যুবকের বেগ এবং বালকের বেগ যেহেতু একই, তাহলে বেগটাকে আমরা আবারও মিটার পার সেকেন্ডে প্রকাশ করলাম। তাহলে ক্ষমতা p সমান কত? যুবকের ক্ষেত্রে p = w/t। এখন w সমান fs/t। তাহলে s/t = v। এখানে আমরা মান বসে f এর মান 588 আর v এর মান 0.5 পাচ্ছি 294 ওয়াট। অর্থাৎ যুবকের ক্ষমতা ও বালকের ক্ষমতা উভয়ের ক্ষেত্রে গাণিতিক বিশ্লেষণ করে দেখা গেল যে দুইজনের ক্ষমতা সমান ছিল না, যুবকের ক্ষমতা বেশি ছিল।
তাহলে আমরা সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধানটা করলাম। এবার মূল্যায়ন। তাহলে আজকের ক্লাসের আলোকে তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। কাজ কি? কাজের একক বলো। গতিশক্তি ও বিভব শক্তি কি? শক্তির একক কি? বাড়ির কাজ। তাহলে একটি সৃজনশীল প্রশ্ন তোমরা বাড়িতে করার জন্য লিখে নাও। জেনি একটি বাড়ির 5 তলায় থাকে। প্রতিটি সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার এবং প্রতি তলায় 22টি সিঁড়ি থাকলে 5 তলায় উঠতে জেনির 4 মিনিট সময় লাগে। ওই 5 তলায় উঠতে সুস্মিতার 0.5 মিনিট সময় লাগে। এখানে উল্লেখ্য যে জেনির ভর 64 কেজি এবং সুস্মিতার ভর 75 কেজি। ক. শক্তির প্রধান উৎস কি? কাজ ও শক্তির মধ্যে দুইটি মিল লিখো। জেনি কি পরিমাণ কাজ সম্পাদন করেছিল হিসাব করো। ঘ. জেনি ও সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি হিসাব করো। উত্তরের সপক্ষে যুক্তি দাও। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।